নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ফুড লাভার চ্যানেলে স্বাগত। আমি আজ চলে এসেছি ভেজ মোমোর রেসিপি নিয়ে। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেরই মোমো খুব ভালো লাগে খেতে। বাড়িতে ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে, আর আমি এখানে আমার মতন একটু চেষ্টা করেছি। চলো দেখে নেই। সবার প্রথমেই তোমাদের দেখিয়ে দেই, আমি একটা ছোট সাইজের বাঁধাকপি বেশ ঝিরি করে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর হাত দিয়ে বেশ ভালো করে চটকে নেব। বাঁধাকপিটা একটু চটকে নেওয়ার ফলে বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 15-20টি সয়াবিন। আমি পুর হিসেবে সয়াবিন ব্যবহার করব। সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে ভালো করে চেপে কুচিয়ে নেব। বাঁধাকপিতে লবণ মেখে রাখার কারণে বাঁধাকপি থেকে জল বেরোচ্ছে। এবার আমি বাঁধাকপিটা ভালো করে চিপে চিপে জলটা বের করে দেব। বেশ খানিকটা জল বেরিয়েছে। একটা প্লেটে নিয়ে নিয়েছি 4-5টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 1 টিস্পুন আদা কুচি। সব এই বাটিতে দিয়ে দেব। এবার তাতে দিয়ে দেব সয়াবিন কুচি। সয়াবিনটা থেকে ভালো করে জল বের করে আমি কুচিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। তোমাদের যদি সয়াবিন ব্যবহার করতে না ইচ্ছে করে তাহলে তোমরা পুর হিসেবে যে কোনো কিছুই নিতে পারো। সয়াবিনটা আমি চিকেনের অপশনাল হিসেবে ব্যবহার করছি এখানে। মিশ্রণটা একবার হাত দিয়ে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ। আবারও ভালো করে সবটা মিশিয়ে নেব। মোমোর পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখছি, ততক্ষণে ময়দাটা মেখে নেব। আমি এখানে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। তোমরা মোমো যতগুলি তৈরি করবে সেই হিসাবে ময়দা ব্যবহার করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি জল। আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখবো। ডোটা কিন্তু নরম করে মাখা যাবে না, বেশ শক্ত করেই মাখতে হবে। ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি গুঁড়ো ময়দা ব্যবহার করা যাবে না। এবার আমি এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। বেশ পাতলা করেই বেলে নিতে হবে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। এবার আমি ভেতরে মোমোর পুর দিয়ে দেব।
1 থেকে 1.5 চামচ মতন পুর দিয়ে দেব ভেতরে। যারা বাড়িতে মোমো তৈরি করতে ভয় পাও তারা কিন্তু একদমই সহজে তৈরি করে নিতে পারো। মোমোর ডিজাইনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো আঙ্গুলের সাহায্যে বেশ চেপে চেপে কুচির শেপ দিয়ে দিতে হবে। এরম ভাবে অর্ধেকটা অংশ কুচির শেপ দেব আর অর্ধেকটা পেছন থেকে আটকে দেব। এইভাবে মোমো তৈরি করা কিন্তু একদমই সহজ। তোমরা যদি না বুঝে থাকো তোমাদের এইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি মোমোগুলোও করে নেব। আমি আরেকটু কাছে এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে এইভাবে কুচির ডিজাইন দিয়ে দেবে। আর পেছনের অংশটা এইভাবে আঙ্গুল দিয়ে চেপে দেবে যেন পুরটা না বেরিয়ে আসে। তোমাদের আমি আরেকটা অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই এভাবে কুচি করে করে মুখটা আটকে দিতে হবে। দেখো, একটা ফুলের মতন ডিজাইন হয়ে গেল। মোমো কিন্তু আমার একদম রেডি। এবার আমি একটা ফুটো থালা নিয়ে নিচ্ছি। ফুটো থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। থালাতে তেল ব্রাশ না করলে মোমো সেদ্ধ হওয়ার পর তলাতে লেগে যাবে, উঠতে চাইবে না। তেল কিন্তু ব্রাশ করতেই হবে। এবার থালাতে এক এক করে মোমোগুলো সাজিয়ে নেব। একটু ফাঁকা করে সাজাবে, নইলে পরে একটার সঙ্গে অন্যটা লেগে যাবে। আমি উইদাউট স্টিমার মোমো বানাবো। একটা হাঁড়িতে কিছুটা জল ফুটতে দিয়েছি, তার উপরে ফুটো থালাটা রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যেন হাওয়াটা না বাইরে বেরিয়ে যায়। 10 থেকে 15 মিনিট এইভাবে লো আঁচে আমি মোমোটা স্টিম হতে রাখবো। মোমো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঢাকনাটা তুলছি। এইভাবেই আমি 5 মিনিট রেখে দেব, তারপরে প্লেটে তুলে নেব। এই মোমোর চাটনি কিন্তু আমার ঘরে তৈরি করা। আর আমার মোমোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।